তাপস রায় এই মুহূর্তে বিধানসভার পথে তিনি ইস্তফা দিতে চলেছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আজকে সাংবাদিক সম্মেলনে যা যা আমরা শুনলাম এবং তার পূর্ববর্তী প্রেক্ষাপট পরবর্তী এখন যা দেখছি, গোটা ব্যাপারটাই কি পূর্ব পরিকল্পিতই ছিল? কি মনে হচ্ছে এত অভিমান, এত কিছু একবারে ক্ষোভে বেরিয়ে গেল? শেষবার চেষ্টা করে মানভঞ্জন করা গেল না তাপস রায়ের? তিনি ইস্তফা দিতেই চললেন। সৌরভ, একেবারে কোয়েল এই মুহূর্তে রাজভবন পেরোচ্ছি আমরা। তাপস রায় রয়েছেন, তিনি যাচ্ছেন বিধানসভায়। আজকেই তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে। ইতিমধ্যেই তিনি যে দল ছাড়ছেন তা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত চিঠি তিনি পাঠাবেন, সেটা এখনও পাঠাননি। তবে তার সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট তিনি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চলেছেন। এবং আমাদের TV9 বাংলার আমরা যে খবর করেছিলাম গতকাল, যে আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন তাপস রায়, আমাদের খবরের স্বীকৃতি আজই বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাপস রায়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সৌরভ দেখো এই যে বিষয়গুলো পরপর আমরা দেখছি, ক্ষোভ রয়েছে, অভিমান রয়েছে, সব ঠিক আছে, কিন্তু কোথাও একটা প্রেসার ক্রিয়েট করার কি একটা প্রচেষ্টা? এটা কি সাজানো চিত্রনাট্য অনেকেই বলছেন? দেখো, একটা কথা বলি যে তাপস রায় বহুদিন ধরেই বিক্ষুব্ধ নানা কারণে। এর আগেও তিনি উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলেন। সেই পদ থেকে তাকে সরানোর পর তিনি কার্যত প্রকাশ্যে বিক্ষোভ প্রকাশ করেছিলেন এবং শেষমেশ তার বাড়িতে ইডি হানা দেয়। সেই সময় দল তার পাশে দাঁড়ায়নি, এমনটাই যুক্তি ছিল তার। এই নিয়েও তার অনুগামীরা যথেষ্ট বিক্ষুব্ধ ছিলেন। শেষমেশ আমাদের কাছে হঠাৎই যে ডেভেলপমেন্ট আসে তা হলো এই যে মঙ্গলে অমঙ্গল ঘটতে চলেছে তৃণমূল শিবিরে। আমরা আবারও বলছি, আগামীকাল মঙ্গলবার রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হতে পারে তাপস রায়ের, হচ্ছে এমনটা ধরাই নেওয়া যেতে পারে। এই মুহূর্তে বিধানসভার মুখোমুখি চলে এসেছি আমরা। তাপস রায় বিধানসভার বিধায়ক পদ থেকে আজকে ইস্তফা দিচ্ছেন, দলের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, চিঠি লিখে সে কথা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে এটা তার অনেক দিন ধরে নেওয়া একটি সিদ্ধান্ত। গোটা বিষয়টাকে দল কিভাবে দেখছে? লোকসভা ভোটের আগে একটা বড় ধাক্কা কি? দল কিন্তু সেভাবে আদৌ কোনো বিবৃতি আমরা পাইনি। দলের একাংশ সেভাবে গুরুত্ব দিতে নারাজ। সব থেকে বড় কথা, 21 সালেও বহু হেভিওয়েটকে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে যেতে দেখা গিয়েছিল, তারপরেও ফলাফল তৃণমূল কংগ্রেস দলের পক্ষে থেকেছে। তৃণমূল কংগ্রেস দলের একাংশের বক্তব্য, কেউ ছেড়ে যেতেই পারেন, মানুষ আছে মমতার সঙ্গে। এই মুহূর্তে বিধানসভায় ঢুকে গেলেন তাপস রায় এই মুহূর্তে। এবং তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছে তাপস রায়ের দল ছাড়ায় বিশেষ কিছু যাবে আসবে না। অন্যদিকে তাপস অনুগামীদের বক্তব্য, উত্তর কলকাতায় বড় সড়ো ধাক্কা দেবে, দলকে ধাক্কা দেবে তাপস রায়। তার কারণ তাপস রায় তার দীর্ঘ আনুগত্যের মর্যাদা পাননি দলের থেকে, এমনটাই বক্তব্য তার অনুগামীদের। আজকে বক্তব্য আমরা শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে অভিমান রয়েছে সেটা স্পষ্টত বেরিয়ে এলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাকে একবারও ফোন করেননি? দেখো, আমাদের কাছে যতটুকু সূত্রের খবর রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত তাকে বেশ কয়েকবার ফোন করেছিলেন। তোমার মাধ্যমে TV9 বাংলার দর্শকদের জানাচ্ছি, সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকবার ফোন করেছিলেন, তাপস রায় ধরেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভের কথা তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। অভিষেক নিয়ে তার আলাদা করে কোনো বিক্ষোভের কথা তিনি জানাননি। তিনি দলীয় সমীকরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী বলে পরিচিত ছিলেন, কিন্তু তাপস রায়ের মতো দীর্ঘদিনের একজন পোড় খাওয়া নেতা দল ছেড়ে যাওয়া। তোমার সাথে আবারও কথা হবে। বিধানসভায় পৌঁছে গিয়েছেন তাপস রায়, বরানগরের বিধায়ক, যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি, এবং দল ছাড়ছেন এখনো পর্যন্ত খবর। এই খবরে নজর থাকবে। একটা ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।